গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো সোমবার, তো আমি এখন স্নান দান করে চলে এসেছি। রান্নাবান্না হয়ে গেছে সকালে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো বাড়িতে ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে মন্দিরে যাব, শিব মন্দিরে পুজো করতে। তো তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আজকের ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার, রোদ্দুর নেই। তো কাপড় স্নান যে করেছি সেই স্নানের কাপড়ই তাই নিচে দিয়ে দিয়েছি, আর উপরে গেলাম না। এখন যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর পুজোটা দিয়ে নিই। হাজব্যান্ড গিয়েছে বাজারে ভোগ আনার জন্য, ঘরের ভোগ এবং মন্দিরের ভোগ আনার জন্য। তো আমি এখন ঠাকুর শয়নটা তুলে নিলাম আর বাসনপত্রগুলো বের করে রাখবো, তারপরে ঠাকুর ঘরটা মুছে নেব। তো ঠাকুরঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সিঁড়িটাও মুছে নেব, আর ওই ঘরগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে। মানে ওই ঘরে সব কর্ম সেরেই আমি স্নান করতে গিয়েছিলাম। আর আজকে আমি তো উপোস, আর নিরামিষ খাওয়া দাওয়া হবে। কালকে যে রান্নাবান্না করেছিলাম সেইটুকুই, শুধু ভাতটুকু রান্না করেছি। কারণ রান্নাবান্না করে মানে ঠাকুর পুজোটা করতে ভালো লাগে না, তাই কালকেই মানে একটু বেশি করে তরকারি রান্না করে রেখেছিলাম যাতে আজকে হয়ে যায়। তো আজকে সকাল দুপুর হয়ে যাবে। ওরা খাবে, আয়ুষার পূজা। হাজব্যান্ড খাবে না, সকালে চা খেয়েছিল, আমি তো খাবই না আজকে। তো ঘর মুছে জলটা আমি এখানে ফুল গাছের মধ্যে দিয়ে দিলাম। এখন যাব বাসনগুলো মেজে নেব। তো ফুলের সাজিটা একটু তেঁতুল দিয়ে মেজে নিয়েছি। আর এই যে সাপ্লাই জলটা পড়ছে, এখানে কিন্তু ঠাকুর ঘরে কাজ করা হয়, এটা বাইরে। ঘরে তো আছে তোমরা দেখলে, আর সাপ্লাই থেকে জল আসে না, একটা দিনও জল পায় না সাপ্লাই। তো এখন বাসনপত্রগুলো রেখে ঠাকুরের ফুলগুলো তুলবো। এই ফাঁকে হাজব্যান্ডও ভোগ নিয়ে চলে এসেছে। তো মনে মনে আমার চিন্তাভাবনা আছে, একটা নীলকণ্ঠ ফুল যদি পেতাম। তো আমাদের পাশের বাড়ি জেঠুর বাড়িতে নীলকণ্ঠ ফুল আছে। আমার বাড়িতে মানে সাদা অপরাজিতা ফুলটা, নীলকণ্ঠ ফুলটা ছাড়ে গেছে, আবার লাগিয়েছি। কবে হবে, হলে তো ফুল পাবো। তো হাজব্যান্ডে বলছি মানে ওদের বাড়ি থেকে যদি একটা নীলকণ্ঠ ফুল আমাকে এনে দিতে পারে। তো দেখছে হাজব্যান্ড ওদের কাছে ফুল ফুটেছে কিনা। মানে আমাদের বাড়ি থেকে দেখা যায়, পাশের বাড়ি সামনে আমি যে ফুল তুলছি এর সামনে যে বাড়িটা, ও বাড়ি থেকে, ঠিক আছে? তো জেঠুকে ডাকছে, ঘরের মধ্যে আছে, জেঠু শুনতে পাচ্ছে না। তো দেখো আমার ফুলগুলো পাড়া হয়ে গেছে। তো জেঠুর বাড়ি থেকে দেখো 4টে ফুল নিয়ে এসেছে, আর জেঠুর জন্য একটা ফুল রেখে এসেছে। এখন শিব বাড়িতে যে যাবো, ফুলগুলো আলাদা করে রাখছি। তো বাজার থেকে কালকে ধুতরা ফুল আর কোন ফুল নিয়ে এসেছিল, বলেছিলাম হাজব্যান্ডকে নিয়ে আসার জন্য। তো কালকে সন্ধ্যার সময় বাজার থেকে নিয়ে এসেছিল। তো এই ফুলগুলোকে মানে ডাটাগুলো একটু ছোটো করে রেখেছি। তো এই বাটিটার মধ্যে রেখে দিই, আর বাকিটা দিয়ে পুজো করে নেব। তো এখানে ডাবের জল নেওয়া হচ্ছে, হাজব্যান্ড কেটে দিল। তো ছোট্ট যে ক্যানটার মধ্যে 1 ক্যান হয়েছে, ছোট্ট একটা ডাব থেকে দেখো। তো দেখো ঘরের পুজোটাও দিয়ে নিচ্ছি। তো ঘরের পুজোর জন্য এই কালো রঙের মিষ্টিটা নিয়ে এসেছে, আর মন্দিরের জন্য সাদা মিষ্টি নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে। তো ঠাকুর পুজোটা দিয়ে তারপরে সব কিছু মানে রেডি করে আমিও রেডি হয়ে যাব। তো এই ফুলের সাজিটা করে নিয়ে যাব। তো এই তামার ঘরটা নিলাম, এটার মধ্যে দুধ আর জলটা নিয়ে শিবের মাথায় ঢালবো। নিয়ে নিলাম ঘি আর মধু, আর এখানে ফুল বেলপাতা সব কিছু এই প্যাকেটটার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন এখানে নিয়ে নিয়েছি দই, মিষ্টি, আর নেব মোম ধূপকাঠি। তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন শাড়িটারি পরে আমি আলতা পরে নিচ্ছি।
তো হাজবেন্ড এখন বাজে 10টা, রেডি হয়ে বসে আছি। এই হলুদ শাড়িটা পরে নিয়েছি, দাঁড়িয়ে দাঁড়ালে দেখতে পাবে। তো এখনো দুধ আসেনি, হাজবেন্ড যাচ্ছে একটু বাজারে ছবি আনতে পুজোর রেজিস্ট্রেশনে। তো আজকে গিয়ে দিয়ে আসবে। এখন আমার সাথে যাবে আমাদের মন্দিরে, 10টা বাজে দুধ আসলে তারপরে বেরিয়ে পড়বে। এখন দুধ নিয়ে আসেনি দুধওয়ালা, তার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে। তো এখন বাজে 10:30, দুধ দিয়ে গেল। দেখো দুধওয়ালা এখন আমার গেটে সামনে দাঁড়িয়ে আছে। দুধ নিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। মন্দিরে অনেকটা ভিড় হয়ে যাবে, সকাল সকাল হলে ভিড় থাকে না। তো আমরা মন্দিরে চলে এসেছি। হাজব্যান্ড এসেছে আমাকে নিয়ে বাইক দিয়ে। আয়ুষ পূজা বাড়িতে আছে, ওদেরকে আর নিয়ে আসিনি। তো দেখো ভিড় আছে কিন্তু মোটামুটি ভালোই। তো দেখি যদি পারি, বাবা ভোলানাথের কৃপায় আগে ভাগে যদি দিয়ে নিতে পারি। তো দেখো আমি দেখছি মানে দেওয়া যাবে কিনা। তো আমি কিন্তু 3 নম্বরে দিয়ে ফেলেছি এত ভিড়ের মধ্যে। ঠিক আছে, বাবা ভোলানাথের কৃপায় কিন্তু তাড়াতাড়ি আমি পুজোটা করে নিতে পেরেছি, কারণ ওরা বাড়িতে আছে, তার টেনশন আছে একা একা। তো ওখানে পুজো করে এখানে ভোগটা দিচ্ছি। তো ভোগটা কিন্তু বাবা ভোলানাথের সামনেই পড়েছে। এতগুলো ভোগের থাকতেও কিন্তু আমার জন্য জায়গাটা কিন্তু সামনেই ছিল। তোমরা দেখবে এই মানে ভোগটা ওই দেখো কোথায় রাখছে, একদম সামনে। মানে মনটা ভরে গেছে আমার। তো এখন আমি যাব মোমধূপকাঠি ধরিয়ে দেব, তারপরে অঞ্জলি নেব। অঞ্জলি নিলেই কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তো বাতাসের জন্য মানে এখানে প্রচণ্ড বাতাস, দক্ষিণ দিকে হাওয়া আসছে, যার কারণে আমি মানে মোমটা ধরাতেই পারছি না, বারবারে আগুনটা নিভে যাচ্ছে। তো অনেক কষ্টে আমি মোমটা ধরিয়ে এখানে দিলাম। চেয়েছিলাম মানে মন্দিরের ভেতরে দিতে, তাও পুরোহিত না করলো যে বাইরেই জ্বালিয়ে দাও। তো বাইরেই দিলাম। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। তো 2টো ছবি তুলেছি। ঠিক আছে। তো গুড ইভিনিং বন্ধুরা। বাড়িতে এসে আমি আর ভিডিও শ্যুট করিনি। প্রসাদ নিয়ে তারপরে নিরামিষ একটু টিফিন এনে দিল, টিফিন খেয়েছে, ভাত আর খাইনি। তো এখন দেখো পূজা চা বসিয়েছিল, মানে শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। তো পূজার চাটা হয়নি, আমি আবার এসে একটু দুধ দিয়ে চাটা করে নিয়েছি। এখন আমি হাজবেন্ড সবাই খেয়ে নেবো। তো পূজা এখানে বসে বসে চা খাচ্ছে। আবার রান্নাবান্না করতে হবে রাতের, কারণ সকালে তো কিছু রান্না করিনি। যে রান্নাগুলো ছিল এগুলো সব মানে শেষ হয়ে গেছে। এখন নতুন করে আবার রান্নাবান্না করতে হবে। তো হাজবেন্ড চা খেয়ে যাবে একটু বাজারে, আর আমি এখানে ঘুগলি বিস্কিট দিয়ে চা খাচ্ছি। আমি বিস্কিট দিয়ে চা খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু এখন একটু হালকা খিদে পেয়েছে তাই খেলাম। টিফিন করতে একদম আলস্য লাগছে। তো দেখো রাতে রান্নাবান্না করেছি, সিদ্ধ ভাত, এখানে আলু আর পটল সিদ্ধ দিয়েছি, আর কাঁচামরিচটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর একটা পেঁয়াজ। ঠিক আছে, লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি মরিচ আর পেঁয়াজটা। আগে মরিচটাকে টিপে নিয়েছি, নাহলে তো ঝাল লাগবে না। এখন পটলটাকে মেখে নিচ্ছি। ভর্তাটা না হেভি টেস্ট হয়েছিল, কি বলবো। অনেক দিন পরে মাখা খাচ্ছি। আমাদের ঘরে এই মানে আলু সিদ্ধ, পটল সিদ্ধ, কাঁকরোল সিদ্ধ এগুলো খাওয়া হয় না বলেই চলে। তো এই আলুটা কষলে তারপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। মানে এরকম একটা মাখা হলে গরম ভাতের সাথে প্রায় অর্ধেকটা ভাত খেয়ে নেওয়া যায়। খেয়ে নিয়েছি আমি না কেন, সবাই খেয়ে নিয়েছে। দেখবে তোমরা, আমি তো ভয় দিচ্ছি তাই আর সইল না, কথাটা বলেই দিলাম। তো পূজা একটু সরষের তেল দিয়ে দিল।
তো আজকে রান্না করেছি এখানে মসুর আর মুগ ডাল আর কাকরোল ভেষনি করেছি। এই হচ্ছে আজকে রাত্রের খাবার, একদম সিম্পল। তো পূজা এসে বসে গেছে, তারপর আসবে হাজব্যান্ড, একে একে সবাই এসে বসবে। হাজব্যান্ড উপরে রুমে কাজ করছে, কারণ অফিসের একটা কাজ আছে, সামনেই একটা প্রোগ্রাম আছে, তো ওই প্রোগ্রামের জন্য কিছু বানাচ্ছে, তাই একটু ব্যস্ত আছে। তো আমার আর সহ্য হচ্ছে না, আমি খেয়ে নেব ওদেরকে দিয়ে। আয়ুষকে দেব শুধু ভাজি আর ডাল, কিন্তু লাস্টে ও মাখাটা নিয়েছে, ওরও খুব ভালো লেগেছে বলে। তো আমাদের ঘরে এরকমই হয়, আমি ভাত বেড়ে খেতে বসে যাই, তারপরে একজন একজন করে আসে। তো দেখো হাজব্যান্ড আসলো, এখন আয়ুষ আসলো, যার যার কাজে সবাই ব্যস্ত। আয়ুষ মানে গেম নিয়ে ব্যস্ত। তো আজকে ভিডিওটাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোমবারের ভিডিও। গতকালকে দেওয়ার কথা ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর আমার শরীরটা একদম টায়ার্ড ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি, তাই আজকে পোস্ট করছি। যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো খেয়ে দিয়ে একটু লাইভে বসবো। তো আজকের ব্লগটা এখানে রাখছি, টাটা। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।